আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 4 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সন্ধি বিচ্ছেদ করুন। কুজ্জটিকা কুজ যোগ ঝটিকা। আপনাদের যদি লিখিত পরীক্ষা হয় তাহলে ঠিক এভাবেই হবে, কারণ অধিকাংশ জেলাতেই আমি দেখেছি লিখিত পরীক্ষা হয়, ঠিক আছে। তো এমসিকিউ হয়, বাট লিখিত পরীক্ষাটা বেশি হয়, সেজন্য আমি লিখিত পরীক্ষার সাজেশনটাই বেশি আপলোড করার চেষ্টা করতেছি। সন্ধি বিচ্ছেদ করুন। তাহলে প্রথমে আছে কি কুজ্জটিকা কুজ যোগ ঝটিকা কুজ্জটিকা। পবিত্র পযোকিত্র পবিত্র কি পযোকিত্র হচ্ছে পবিত্র। পরীক্ষা পরি যোগ দীর্ঘি ক্ষীয় আকার পরীক্ষা পরীক্ষা, তাহলে সন্ধি বিচ্ছেদ কি হবে? পরিযোগ ইক্ষা পরীক্ষা। সংবাদ সমযোগবাদ, এই যে হর্ষন্ত আছে কিন্তু সংবাদ হচ্ছে সমযোগবাদ সংবাদ। কুলটা কুল যোগ অটা কুলটা, কুলটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি কুল যোগ অটা কুলটা। 2 নম্বরে থাকতে পারে কি এক কথা প্রকাশ করুন। এক কথা প্রকাশ করুন অতি দীর্ঘ নয় যা, এক কথা হচ্ছে কি নাতি দীর্ঘ, কি অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ। অকালে যে পেকে গেছে অকাল পক্ষ, অকালে যে পেকে গেছে অকাল পক্ষ। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা। অলংকারের শব্দ বা অলংকারের ধ্বনি সিঞ্জন, অলংকারের শব্দ কি সিঞ্জন। অরিকে দমন করে যে অরিন্ধম, অরিকে দমন করে যে অরিন্ধম। নিচের সাহিত্য কর্মগুলোর লেখকদের নাম লিখুন। এ ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। জমিদার দর্পণ নাটকটির লেখক কে? জমিদার দর্পণ নাটকটির লেখক হচ্ছে মীর মোশাররফ হোসেন। পথের দাবি উপন্যাসটির লেখক কে? পথের দাবি এই উপন্যাসটির লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? বিদ্যাসাগর। কার? বিদ্যাসাগর লেখা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আলালের ঘরের দুলাল উপন্যাসটির লেখক কে? আলালের ঘরের দুলাল এই উপন্যাসটির লেখক হচ্ছে পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র। বিশ্বনবী গ্রন্থের রচিতা কে? বিশ্বনবী গ্রন্থের রচিতা হচ্ছে গোলাম মোস্তফা। কে? গোলাম মোস্তফা। বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দ কিন্তু থাকবি। অনু বৃহৎ, অনু এর বিপরীত শব্দ হচ্ছে বৃহৎ। অমৃত গরল, অমর মর, অলিক সত্য, আবির্ভাব তিরোভাব। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। খেয়াঘাট খেয়ারঘাট, খেয়াঘাট এর ব্যাস বাক্য হচ্ছে কি খেয়ারঘাট। কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। দর্শন মাত্র কেবল দর্শন, এটা হচ্ছে নিত্য সমাস। তারপর হচ্ছে কি কর পল্লব, কর পল্লবের ন্যায়, উপমিত কর্মধারয় সমাস। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। মৌমাছি, মৌ সংগ্রহকারী মাছি, এটা কোন সমাস? মধ্য পদবী কর্মধারয় সমাস। নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। আমরা গাছে ডেকি অপদার্থ, আমরা গাছে ডেকি অপদার্থ। ইতর বিশেষ পার্থক্য, ইতর বিশেষ এই বাগধারাটির অর্থ হচ্ছে পার্থক্য। 18 মাসে বছর, দীর্ঘসূত্রিতা। 9-6 অপচয়। অরণ্যে রোদন নিষ্ফল আবেদন, অরণ্যে রোদন নিষ্ফল আবেদন। নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। It has been raining for 3 days. It has been raining for 3 days. 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী। A little learning is a dangerous thing. A little learning is a dangerous thing. তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? Have you ever been to কক্সবাজার? Have you ever been to কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? সাঁতার কাটা ভালো ব্যায়াম। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা ভালো ব্যায়াম। তারপরে 7 নম্বরে কি আছে? রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দে এন্টার্ড ইনটু দ্য রুম, দে এন্টার্ড ইনটু দ্য রুম। মাই বার্থডে ইজ অন ফেব্রুয়ারি, মাই বার্থডে ইজ অন ফেব্রুয়ারি। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন আ মান্থ, মানে কি সে 1 মাসের মধ্যে কাজটি কি করবে? শেষ করবে। আচ্ছা, ডিভাইড দ্য ম্যাঙ্গোস, ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ কি হবে? এমং, অর্থাৎ 2 এর অধিক যখন হবে তখন হবে কি এমং, আর 2 এর মধ্যে হবে বিটুইন, তাহলে কি ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমং দেম। উই শুড নট লাফ দ্য ফুড, লাফ এর পর প্রিপোজিশন কি বসে? লাফ এর পর প্রিপোজিশন যদি অ্যাট বসে, লাফ অ্যাট মানে কি উপহাস করা বা বিদ্রূপ করা।
রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। হ্যাভ ইউ সিন ইউই, এখানে দেখেন ইউ ভাওয়েল হওয়ার সাথে ই এর উচ্চারণ কিন্তু ই এর মতন হয় নাই, ঠিক আছে, সেজন্য কি হবে, এ হবে। হি টুক short sleep, a short sleep. Of the three girls, she is the best. She is the best. He is honest man. He is an honest man. এখানে is consonant হওয়ার কথা কিন্তু a, but s এর উচ্চারণ কিন্তু হয় মতন হয় নাই, ঠিক আছে, অ এর মতন honest বলি আমরা, তাই না? He is an honest man. The sun rises in the east. The sun rises in the east. পৃথিবীতে যা একক আছে তার পূর্বে কি বসবে, আর্টিকেল দা বসবে। Make sentence with the idioms. At length শব্দের অর্থ হচ্ছে অবশেষে। At length শব্দের অর্থ হচ্ছে অবশেষে। আর সেন্টেন্স গুলো আপনারা একটু দেখে নেবেন। At a stretch শব্দের অর্থ হচ্ছে একটানা। In a nutshell অর্থ হচ্ছে সংক্ষেপে। In a nutshell সংক্ষেপে। By the by প্রসঙ্গক্রমে। Black and white লিখিতভাবে। Black and white কি, black and white লিখিতভাবে। Write 5 sentences about dengue fever. About dengue fever. এখানে আমি একটু স্ক্রল করে নিচ্ছি, আপনারা দেখে নেন। তবে এগুলা আপনার যদি দেখা যায় আপনি রিটেন পরীক্ষা ভালো করতে চান তাহলে কিন্তু আপনার এগুলা জানতে হবে। সমসাময়িক বিষয় যে আমাদের যে মেগা প্রজেক্ট গুলো আছে, এই মেগা প্রজেক্ট গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আর আপনারা যারা এমসিকিউ এবং রিটেন দুটোর প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এমসিকিউ এবং রিটেনের স্পেশাল সাজেশন আছে। তাহলে স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, সামান্য পারিশ্রমিক বিনিময়ে দেব। আশা করি সাজেশন দুটো আপনার জন্য অনেক উপকৃত হবে, কারণ আপনার জেলাতে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে এমসিকিউ হবে না রিটেন হবে, সুতরাং আপনার কিন্তু দুই ভাবেই প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমি একটু স্ক্রল করে যাচ্ছি, আপনি এগুলো দেখে নিন আস্তে আস্তে, ঠিক আছে, তারপরে প্রয়োজনে শেয়ার করে রাখেন ভিডিওটা, হ্যাঁ, বারবার আপনি নোট করে রাখবেন, ঠিক আছে, আপনার খাতায় নোট করে, হ্যাঁ, তারপরে আপনি রাখবেন স্ক্রিনশট দিয়ে, তারপরে নোট করে রাখবেন না লিখে লিখে, ওকে। 11 নম্বর গণিতে আছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 20% হ্রাস করা হয় তবে ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে। এখানে দেওয়া আছে ক্ষেত্রফল 4% হ্রাস পাবে। আমরা একটু দেখে নিই, ঠিক আছে, সমাধানটা আমরা একটু করে নিই। আচ্ছা, এখানে আমরা প্রথম লিখবো কি, তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 100 ধরলাম, ঠিক আছে, এবং প্রস্থ, এবং আয়তক্ষেত্রের প্রস্থ 100 ধরলাম, প্রস্থ কত, 100। তাহলে দেখেন এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল তাহলে 100 গুণন হচ্ছে 100 দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত বর্গ মিটার, তাই না? আচ্ছা, তাহলে দেখেন 100 গুণ 100 কত হবে, 10,000, কত, 10,000 একক বা যাই আছে, হ্যাঁ, যেটা দেওয়া থাকবে ওটাই আপনি লিখলেন। এবার আপনি আসেন, এবার দেখেন যে 10% বৃদ্ধিতে আবার 20% বৃদ্ধিতে 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সেটা দেখব। 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে, 120, 100 যোগ 20 120। তারপরে বলা আছে 20% হ্রাস, প্রস্থ 20% হ্রাস করা হলে, তাহলে 20% হ্রাসে কি লিখবো, 20% হ্রাসে প্রস্থ কত সেটা দেখব। প্রস্থ কত হবে, তাহলে 100 থেকে 20 কমবে কত, 80। এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল কত, দেখেন 120 গুণন আছে 80, গুণন কত, 80, তাহলে কত, 8 বরং 96, 9600 একক, ঠিক আছে, 9600। এখন দেখেন আমাদের প্রথম ক্ষেত্রফল ছিল কত, 10,000, তারপর হলো কত, 9600, তার মানে কি আমাদের ক্ষেত্রফল কিন্তু কমে গেছে, হ্রাস পেয়েছে, তাই না? এখন শতকরা কত হ্রাস পেয়েছে সেটা আমরা দেখব। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখব যে 10,000, আমাদের প্রথম ছিল কত, 10,000, তাই না, কত হ্রাস পায় সেটা দেখব। আচ্ছা, আগে একটু লিখি, অতএব হ্রাস পায়, আচ্ছা,
হ্রাস পায় কত, ছিল কত দেখেন 10,000 বিয়োগ হলো কত 9,600, তাহলে কত দাঁড়ালো 400, তাই না? এখন আমরা লিখতে পারি অতএব 10,000 হ্রাস পায়, প্রথম ছিল কত আমাদের 10,000, হ্যাঁ 10,000 হ্রাস পায় 10,000 হ্রাস পায় কত 400, অতএব শতকরা কত পায় সেটা আমরা দেখব। অতএব 100-তে হ্রাস পায়, এখানে হলো কত হবে 400 গুণনে 100 পরে যাবে, 10,000 নিচে যাবে, ওকে 2 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, কত হলো 4, তাহলে আমাদের উত্তর কত, উত্তর 4% হ্রাস পায়, যেটা দেওয়া আছে উত্তর কি 4% হ্রাস পায়। 12 নম্বর গণিতে আছে কি একটি পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, 81% পরীক্ষার্থী রসায়ন শাস্ত্রে এবং 76% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? আমরা এখানে প্রথমে লিখবো যে শুধু পদার্থবিদ্যায় পাস করে, কি লিখবো শুধু পদার্থ বিদ্যায়, শুধু পদার্থবিদ্যায় পাস করে, শুধু পদার্থবিদ্যায় পাস করে, তাহলে 85% লাগবে, 85% বিয়োগ আছে কত 76%, ঠিক আছে, সমান সমান কত থাকে দেখেন 6-15/9 এত পার্সেন্ট, তাই না? এবার আমরা রাখবো শুধু রসায়ন, শুধু রসায়ন শাস্ত্রে বা রসায়নে পাস করে, রসায়নে পাস করে কত দেখেন 81, তাহলে আমরা লিখবো 81% বিয়োগ আছে 76%, কত থাকে দেখেন 6-11 কত 5%। এইবার আমরা লিখবো উভয় বিষয় বা মোট, এক কথা লিখবো কি মোট পাস করে, কি লিখবো মোট পাস করে, মোট পাস করে, তাহলে এখানে দেখেন 9% যোগ 5% যোগ এই যে উভয় বিষয় পাস করে 76%, টোটালি যোগ করলে কত হবে 90% হয়, কত 90%। তাহলে আমরা লিখবো কি শতকরা কতজন উভয় বিষয় ফেল করে, অতএব উভয় বিষয় ফেল করে উভয় বিষয় ফেল করে, টোটাল 100% বিয়োগ দেন 90%, থাকে কত 10%, এই হচ্ছে উত্তর, এটাই ঠিক আছে। 13 নম্বর গণিতটা আছে কি মান নির্ণয় করুন, x = √3 - 1/x হলে x³ + 1/x³ এর মান কত? একেবারে সহজ, আমরা প্রথমে একটু লিখব কি দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে, দেখেন দেওয়া আছে কি x = √3 - 1/x, এটা আচ্ছা, এটা সমান সমান আমরা লিখতে পারি বা x, এই মাইনাস 1/x এ আমরা এপাশে আনলে কি হবে প্লাস 1/x ইকুয়াল টু কি √3, ওকে। আচ্ছা, এবার আমরা প্রদত্ত রাশিটা লিখি, প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি আছে কি আপনার x³ প্লাস 1/x³, এর সূত্র দেন, a³ + b³ এর সূত্র কি হয় a + b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a + b, ঠিক আছে। এবার দেখেন এটা ভাগ করলে কাটা যায়, আচ্ছা তাহলে x + 1/x এর মান আছে কত √3, এই যে √3, আমরা √3 দিলাম, এর উপর কিউব আছে, এই যে কিউব দিলাম, তারপর -3, এটার মান আছে √3, এসে √3। এবার দেখুন তাহলে কি
এই √3 এটাকে আমরা যদি ভাঙাই তাহলে √3 এখান দিলাম 2 আর এখান দিলাম একটা, তিনটা হলো, মাইনাস আছে 3√3। এটা কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা গেলে থাকে কি, এখান থাকে কি 3√3, এখানে আছে 3√3, থাকে কত তাহলে 0। এই হচ্ছে অ্যান্সার। ওকে, নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন। ভাষা আন্দোলন হয় 1952 সালে, যুক্তফ্রন্ট সরকার গঠন 1954 সাল, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন 1972 সাল, 6 দফা 1966। পলাশীর যুদ্ধ হয় 1757। ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয়? 28 ডিসেম্বর 2022। মানবদেহে কিডনি সংখ্যা হচ্ছে 2টি। ইরাটম কি? উন্নত জাতের ধান। জেল হত্যা দিবস কবে? 3 নভেম্বর। বাংলাদেশের সংবিধান দিবস কবে চালু হয়? বাংলাদেশ সংবিধান দিবস কবে? প্রশ্নটা থাকবে এভাবে, বাংলাদেশ সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14 ডিসেম্বর। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় 3 মার্চ 1971। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1 জুলাই 1921। বাংলাদেশের সংসদে মোট আসন সংখ্যা হচ্ছে 350টি। এর ভিতরে আছে 50টি হচ্ছে সংরক্ষিত আর 300টি হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো আপনাদের যাদের লিখিত এবং এমসিকিউ এই দুইভাবেই সাজেশন প্রয়োজন, তারা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল আকারে দেওয়া হবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহ দিবেন এবং ভালো থাকুন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।